আজকে এই প্রেস বার্তা এক অদ্ভুত পরিস্থিতিতে আমাদেরকে করতে হচ্ছে, কারণ আপনারা জানেন আজ বঙ্গীয় ছাত্র সমাজের ডাকে যে নবান্ন অভিযান, নবান্ন ঘেরাও অভিযান এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে, যাকে তারা পোশাকি ভাবে এইভাবে বলেছে দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সেই দাবিকে সামনে রেখে বঙ্গীয় ছাত্র সমাজের নবান্ন অভিযান এখনো চলছে, টিল নাও কন্টিনিউ। এই আন্দোলনের পুলিশ জনতার উপরে এবং ছাত্র এবং ছাত্রদের পরিবারের লোকেদের উপরে লাঠিচার্জ করেছে, কাঁদানে গ্যাস ছুড়েছে এবং বহু জায়গা থেকে আমরা এরকম খবর পাচ্ছি ছাত্রদের মাধ্যমে যে পুলিশ ড্রাঙ্কেন অবস্থায় ছিল, অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় পুলিশের যারা কর্মচারী তারা ছিলেন এবং তারা অমানসিক অত্যাচার করেছে। তাই আজকে আমি কোনো জবাব দিতে আসিনি, কয়েকটা প্রশ্ন করতে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং তার প্রশাসনকে, যে দিদির কোনো একজন দিদির ধর্ষণের বিচার চেয়ে কোনো ভাই যদি রাস্তায় নামে, সেটা কি কোনো অন্যায় কাজ করেছে? তারা কোনো বোনের উপরে অত্যাচার হয়েছে, তার অত্যাচারীর শাস্তির দাবিতে যদি কোনো দাদা রাস্তায় নামে বা নবান্নতে গিয়ে মুখ্যমন্ত্রীকে বলে, প্রশ্ন করে আঙুল তোলে, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ভুল করেছেন, আপনি আপনার পদ থেকে সরে যান, সেটা কি কোনো অন্যায় কাজ করেছে? তারা আজকে নিজের বাড়ির লক্ষ্মীদের, নিজের বাড়ির ছাত্র ছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে অভিভাবকরা যে রাস্তায় নেমেছেন, নেমে কি তারা কোনো ভুল করেছেন? কেন পুলিশ নিরস্ত্র এবং শান্তিপূর্ণ মিছিলের উপরে কেন পুলিশ লাঠিচার্জ করলো? কেন কাঁদানে গ্যাস ছুড়লো? এমনকি বয়স্ক মানুষ, মহিলারা পর্যন্ত ছাড় পায়নি। পুলিশ অজুহাত হিসেবে হয়তো বলবে যে পাথর ছুঁড়েছে, কোনো জায়গায় পাথর ছোড়ার ঘটনা পুলিশের লাঠিচার্জের আগে ঘটেনি। কেমিক্যাল মেশানো জল স্প্রে করা হয়েছে, এরকমও অভিযোগ আমরা ছাত্রদের কাছ থেকে পাচ্ছি, যে জল কামান দেখেছে পুলিশ। ছাত্রদের, নিরীহ ছাত্রদের একটি আন্দোলন, সেই আন্দোলনে পুলিশ কেমিক্যাল মেশানো জল স্প্রে করছে। এটা কি ধরনের আচরণ? আমাদের এই ছাত্র সমাজে বেকার যুবক যুবতী যারা, তারা কি বাংলায় জন্ম নিয়ে তারা কি কোনো ভুল করেছেন? যে চাকরি বিক্রি করেছে তৃণমূল কংগ্রেস, তোলাবাজি করে বাংলার মানুষকে সর্বশান্ত করেছে, শিক্ষামন্ত্রী জেলে, প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে, বিভিন্ন কেন্দ্রের টাকা চুরি করেছে, এমনকি ভোটাধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে, মানুষের গণতন্ত্র নেই এখানে। তার বিরুদ্ধে যখন আমাদের ছাত্র সমাজ যখন নামছে, বাংলার ছাত্র সমাজ যখন নামছে, তখন সেই বাংলার ছাত্র সমাজকে মাননীয় মুখ্যমন্ত্রী রক্ত স্নান করাতে চাইছেন। মাননীয় মুখ্যমন্ত্রী আর বারবার আঘাত এনেছেন। আমি শুনলাম এই দমদমের কাছের একটি মেয়ের নাকি ড্রাঙ্কের অবস্থায় পুলিশ লাঠিচার্জ করেছে এবং মাথায় বাড়ি দিয়েছে। এখনই খবর পেলাম, আমি অবাক হয়ে গেলাম যে কিভাবে আমরা পুলিশের আচরণ দেখতে পাচ্ছি, যে আচরণগুলো মানুষ কোনোভাবে মেনে নিতে পারছে না। এবং যে মুখ্যমন্ত্রীকে এত দমন পীড়ন করে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে, সেই মুখ্যমন্ত্রীর কি ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন আছে কি? আমার তো মনে হয় না সেই মুখ্যমন্ত্রী ক্ষমতায় টিকে থাকার কোনো অধিকার আছে। তাই বাংলার মানুষকে জবাব দেওয়ার সময় এসেছে এবং এই জবাব দিতে হবে। আজকে বাংলার গণতন্ত্র, স্বাধীনতা এবং সুরক্ষা সমস্ত কিছু বিপন্ন। সেই জন্য এই আন্দোলন বিজেপির আন্দোলন, রাম বাম কোন আন্দোলন না। মাননীয় মুখ্যমন্ত্রী দেয়াল লিখন পড়তে পারছেন না। মাননীয় মুখ্যমন্ত্রী দেয়াল লিখন পড়তে পারছেন না। বাংলার সাধারণ মানুষের আন্দোলন। যে বাবাটি মনে করছে যে আমার বাড়ির মেয়েটি সুরক্ষিত নয়, সেই বাবার আন্দোলন। যে মা মনে করছে আমার বাড়ির মেয়েটি সুরক্ষিত নয়, আমার ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত নয়, চাকরি নেই, চাকরি চুরি হচ্ছে, তাদের আন্দোলন এই আন্দোলন। এই আন্দোলন জনগণের আন্দোলন, স্বৈরাচারীদের কাছ থেকে, স্বেচ্ছাচারী সরকারের কাছ থেকে বাংলাকে রক্ষা করার আন্দোলন। আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি পুলিশের আচরণ দেখে। এক ছাত্রের কাছে আমরা খবর পেলাম যে তার সহপাঠী একজন কিবোর্ডের কাছে সে দাঁড়িয়েছিল, তার পেটে টিয়ার গ্যাসের সেল না গুলি লেগেছে,
এখন আমরা বুঝতে পারিনি। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, সেই হসপিটালে নিয়ে গেলে ডাক্তার আগাম বলবে যে কি পরিস্থিতি তৈরি হয়েছে, আদৌ কি গুলি লেগেছে না টিয়ার গ্যাসের সেল লেগেছে। তো মানুষ কতগুলো জিনিস আজকে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু প্রমাণ করে দিল। গত কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস বলছিল রাম বামের আন্দোলন, গত পরশু থেকে বামেরা নিজেদেরকে উইথড্র করে নিলেন, বললেন এটা নাকি বিজেপির আন্দোলন, এটা নাকি আরএসএস এর আন্দোলন, অমুকের আন্দোলন, তমুকের আন্দোলন। আজকে বামপন্থীদের দ্বিধাচারিতা সবার চোখের সামনে চলে এলো, এবং মানুষ যে বামপন্থীদের সাথে নেই এবং এটা যে সাধারণ মানুষের আন্দোলন, সাধারণ মানুষ বেরিয়ে সেটা প্রমাণ করে দিল যে বামপন্থীরা তৃণমূলের সাথে সেটিং রাজনীতি করতে ব্যস্ত, এবং সেটিং রাজনীতি বাংলার মানুষ মেনে নেবে না। বাংলার মানুষ এই সেটিং রাজনীতির বিরোধী।